CNN24 এর একটি বিশেষ প্রতিবেদনে আমি আলপনা। ভিআইপি রোড নাকি ভিআইপি দুর্ভোগ? ছবিটা কোনো গ্রামের নয়, শিলচর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার। কাজের নামে রাস্তা খুঁড়ে রেখে কাদা আর গর্তে ভরে দেওয়াই যদি উন্নয়ন হয়, তাহলে এই উন্নয়ন জনগণের কোনো কাজে আসে না। কাদাময় রাস্তায় নাকাল শিলচরবাসী। উন্নয়নের কাজে ঘিরে বাড়ছে জনদুর্ভোগ। শিলচর শহরের বিভিন্ন এলাকায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কার কাজের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। সামান্য বৃষ্টিতেই প্রতিটি রাস্তা প্রায় কাদায় ভরে যাচ্ছে, কোথাও বড় বড় গর্ত, কোথাও জলবদ্ধতা। ফলে পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও রোগীদের প্রতিদিনই এরকম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জনগণের অভিযোগ, উন্নয়নের কাজ অবশ্যই প্রয়োজন, কিন্তু কাজের ধীর গতি এবং বিকল্প রাস্তার অভাবে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। ড্রেনটা ড্রেন দিয়ে জল পাস করে না, ইন্দুরা বাসা সমস্ত ড্রেনের মধ্যে ইন্দুরা বড় বড় করে নিচে ড্রেনটা এখনো জলটা পাস করে না ভালো করে, একটা লেভেল পর্যন্ত পাস করে তারপরে করে। আমরা বাসার থেকে যে ড্রেনটা বাড়ি থেকে যে কোনো বাসার থেকে এটা উল্টা আগে আসলে যে এইখানে গিয়ে মিলতো, এখন উপরে গিয়ে মিলাইতে লাগবে, মানে আমার বাসাগুলো উল্টা করতে লাগবে, এছাড়া কোনো উপায় নাই। কাদা ও ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। অনেক এলাকায় যানজটও নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। অনেকেই বলছেন, এটাই যদি উন্নয়ন হয় তবে আমাদের আগের শিলচরই অনেক সুন্দর ছিল ও পরিষ্কার ছিল। বৃষ্টি আগেও হতো, কিন্তু তখন খোলা নালা থাকায় অনায়াসে জল বেরিয়ে যেত। নাগরিকদের মতে উন্নয়ন এমন হওয়া উচিত যাতে মানুষের দৈনন্দিন জীবন সম্পূর্ণ অচল হয়ে না পড়ে। শিলচরের মানুষ আর প্রতিশ্রুতি নয়, টেকসই রাস্তা চায়। জনগণের টাকার সঠিক হিসাব ও জবাবদিহি চায়। উন্নয়ন মানে শুধু কাজ শুরু করা নয়, টেকসই ও মানসম্মত কাজ করা। জনগণের টাকায় যদি কাজ হয়, তাহলে জনগণের ভোগান্তি কেন? ভোটের আগে কত ধরনের প্রতিশ্রুতি, কিন্তু ভোট শেষ হলে আইডিএসএল এর যে টপ মোস্ট অফিসার আইন সরজমিনে আইতে হইব, আইয়া হসপিটাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের লগে বইয়া এটার ফয়সলা করে দিতে হইব, নাইলে আমরা সোমবার মঙ্গলবারে রাস্তা পুরো বন্ধ করে দিব। এই রাস্তার কারণে উপরের উল্লেখিত ভোগান্তিগুলোর সাথে আরো একটু যোগ দেওয়া দরকার, আর সেটা যারা বাইক, স্কুটি, গাড়ি চালিয়ে যাওয়া আসা করছেন, তাদের শারীরিক অবস্থাও অবনতির দিকে যাচ্ছে। তার দায়ভার কে গ্রহণ করবে? রাস্তা সংস্কারের নামে করা কাজ বাস্তবে টেকসই সমাধান দিতে পারেনি। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে পড়েছে। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জনস্বার্থে করা কাজ মান নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। আর কতদিন এই দুর্ভোগ সহ্য করতে হবে? প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি। ছোটবেলা থেকেই শুনে আসছি, সব থেকে বড় অস্ত্র হলো এই কলম। অনেক তো নিউজ হচ্ছে রাস্তা নিয়ে, অনেকে এফবিতেও লেখালেখি করছেন, কিন্তু কাজ কতটুকুন হবে তাই এখন দেখার। সাধারণ মানুষের দাবি, দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক। কাজ চলাকালীন বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হোক। বৃষ্টির জল বের হয়ে যাওয়ার জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা হোক। নিম্নমানের কাজের বিরুদ্ধে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
রাস্তার অবস্থা ও কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত জনসাধারণকে জানাতে হবে। আসাম মিউনিসিপাল অ্যাক্ট 1956 আর আসাম টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট 1957 এটাতে দিছে এনি চেঞ্জ দ্যাট এফেক্টস ড্রেনেজ প্রপার্টি অ্যাক্সেস or public utility needs public notice and hearing. এগুলা কাজ কেউ লগে যুক্তি পরামর্শ না করিয়া এমনি আরবিটারি হয়। ব্যুরো রিপোর্ট CNN 24 নিউজ, শিলচর।